শাহরুল মুআসাতে, এই রমজান মাস হলো সাম্যের মাস, সমতার মাস। একটা গরিব মানুষ, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, তার ঘরে কোনো টাকা পয়সা নেই, তার ঘরে একটা চাউল নাই, একটু তরকারি নাই, আলু নাই, লবণ নাই, মরিচ নাই, কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। ওই ব্যক্তিও 13 ঘন্টা উপবাস। সুবহানাল্লাহ বলেন না? আবার যার পকেটে টাকার অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, ফ্রিজ ভর্তি খাদ্য, ঘর পুরা, কিচেন রুম পুরোটাই তরকারি পুরা, খাদ্যের অভাব নাই, টাকার পয়সার অভাব নাই, সেও 13 ঘন্টা উপবাস। তাহলে সাম্য হয়ে গেল না? সমতা হয়ে গেল না? কথা বল, সমতা হয়ে গেল না? যার ঘরে টাকা পয়সা খাদ্যের অভাব নাই, সেও 13 ঘন্টা উপবাস, আর যার টাকা পয়সা খাদ্যের অভাব নাই, সেও 13 ঘন্টা উপবাস। ওহুয়া শাহরুল মুআসাতে, এটা হলো সাম্যের মাস, সমতার মাস। ধনী গরিব সব এক সমান হয়ে গেল, এক কাতার হয়ে গেল। সুবহানাল্লাহ। এটার মধ্যে আরেকটা শিক্ষা হলো ওয়া শাহরুল মুআসাতে, এটা হলো সাম্যের মাস। সাম্যটা কেমন দেখেন, যে ধনী মানুষ কখনো উপবাস থাকে না। ধনী মানুষ খাওয়ার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সে গরিবের উপবাস থাকাটা সে বোঝে না। গরিবেরা যে না খাইয়ে কত কষ্ট পায়, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, ফকির, মিসকিন, এরা একদিন, 2 দিন, 3 দিন উপবাস থাকার কারণে তারা যে কষ্ট পায়, এটা তো ধনী লোকেরা বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের রোজাটা ধনী গরিব সবার উপরে ফরজ করে দিয়েছেন, ধনীরা যেন বুঝতে পারে গরিবের কষ্টটা। সুবহানাল্লাহ বলেন। ও শাহরুল মুআসা, যে আরে দেখছুনি অবস্থা, এই রমজান মাসে 13 ঘন্টা উপবাস আমি ছিলাম, কত কষ্ট পাইতেছি, কিন্তু আমার বাড়ির পাশের এই গরিবেরা যে বছরকে বছর তারা 3 দিন উপবাস থাকে, কোন সময় 2 দিন উপবাস থাকে, খাদ্য থাকে না, তারা কি কষ্ট পাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলেও গরিব মানুষ তো এইভাবে কষ্ট পায়। ওয়া শাহরুল মুআসাত, এটা হলো সাম্যের মাস, সমতার মাস।